রাতের আকাশে কোটি কোটি তারা ঝলমল করছে। বিশাল মরুভূমি, যেখানে বাতাস বইলেই ধুলো আর বালুর ঝড় অন্ধকার করে দেয় আকাশকে। সেখানে ছোট ছোট কালো তাঁবু দাঁড়িয়ে আছে, ভেতরে আছে বেদুইন পরিবার। তাদের হাতে নেই কোনো ধন সম্পদ, নেই প্রাসাদ বা স্বর্ণমুদ্রা। তাদের একমাত্র ভরসা উট। উট তাদের বাহন, খাদ্যের উৎস, জীবনদাতা। একজন বেদুইনের কাছে উট মানে শুধু পশু নয়, বরং মরুভূমির বুকে একমাত্র বন্ধু। দিনের বেলায় সূর্য আগুন হয়ে নেমে আসে, পানির জন্য হাহাকার শুরু। আর রাতের বেলা হাড় কাঁপানো ঠান্ডায় তাঁবুর ভিতরে আলিঙ্গন করে ঘুমাতে হয়। তবুও তারা হার মানে না। তারা শিখেছে সহনশীলতা, কঠোর পরিশ্রম, বাণিজ্য বুদ্ধি ও নেতৃত্ব গুণ। এই গুণগুলোই তাদের উত্তরসূরিদের ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। বিংশ শতকের শুরুর দিকে পৃথিবী দ্রুত শিল্পায়নের পথে এগোচ্ছে। ইউরোপ আর আমেরিকা হচ্ছে জ্বালানির নতুন উৎস। তখন কেউ কল্পনাও করতে পারেনি আরবের বুকে লুকিয়ে আছে কালো সোনার ভান্ডার। 1938 সাল, সৌদি আরবের দাহরান। মাটি খুঁড়তে গিয়েই বেরিয়ে এলো এক অদ্ভুত তরল তেল। প্রথমে বেদুইনরা ভেবেছিল এটি নোংরা পানি, কিন্তু বিদেশি প্রকৌশলীরা ঘোষণা করলেন এটাই হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। সেই মুহূর্ত থেকে ইতিহাসের মোড় ঘুরে গেল। যে মরুভূমিতে একসময় শুধু তাঁবু আর উটের কাফেলা চলত, সেখানে শুরু হলো বিলিয়ন ডলারের সাম্রাজ্য। রাস্তা হলো, শহর গড়ল, বিমানবন্দর উঠল, বন্দর হলো আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্র। এক প্রজন্মেই যাযাবর বেদুইনের সন্তানেরা হলো রাজপুত্র, শাসক ও বিলিয়নিয়ার ব্যবসায়ী। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। শৈশবে মরুভূমিতে বাজ পাখি নিয়ে খেলা, উঠির পিঠে দৌড় সবই ছিল তার জীবনের অংশ, কিন্তু তার স্বপ্ন ছিল অন্যরকম। দুবাই হবে মরুভূমির শহর নয়, বিশ্বের রাজধানী। আজ তার ভিশনের ফলে দাঁড়িয়ে আছে বুর্জ খলিফা, পাম জুমেইরা, দুবাই মল, যা সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল তেলের অর্থে ধনী হলেও তিনি থেমে থাকেননি। বিনিয়োগ করেছেন হোটেল, ব্যাংকিং, প্রযুক্তি ও মিডিয়ায়। ফোর সিজনস হোটেল, সিটি ব্যাংক, টুইটার সবখানেই তার অংশীদারিত্ব। তাকে বলা হয় মধ্যপ্রাচ্যের ওয়ারেন বাফেট। কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানি, তার নেতৃত্বে কাতার শুধু গ্যাস রপ্তানির মাধ্যমে ধনী হয়নি, বরং বৈশ্বিক ক্রীড়া ও সংস্কৃতির কেন্দ্রেও পরিণত হয়েছে। 2022 সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করে কাতার বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। আজ কাতারের মাথাপিছু আয় বিশ্বের সর্বোচ্চ। তাদের বিলাসবহুল জীবনধারার কথা বলতে গেলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। প্রাসাদে সোনার ঝাড়বাতি, মার্বেলের ফোয়ারা, প্রাইভেট গার্ডেন। বিশ্বের শীর্ষ 10 দামি ইয়টের অর্ধেকের মালিক আরব রাজ পরিবার। এক একটি ইয়টে হেলিপ্যাড, সুইমিং পুল, এমনকি ভাসমান থিয়েটার পর্যন্ত আছে। তাদের গাড়ির সংগ্রহ এত বিশাল, কাতারের সাবেক আমির শেখ হামাদের গ্যারেজে প্রায় 3000 বিলাসবহুল গাড়ি। এক রাজপুত্রের সোনার রোলস রয়েস বানাতে লেগেছিল $8 কোটি। এমনকি দুবাই পুলিশের টহল গাড়িতেও থাকে বুগাতি, ল্যাম্বরগিনি, ফেরারি। তাদের শিকার ও হবির লিস্টও বিশাল। আজ তারা মরুভূমিতে তাঁবু ফেলেন, বাজ পাখি দিয়ে শিকার করেন, তবে তাঁবুগুলো এখন 5 তারকা হোটেলের মতো সাজানো। উট দৌড় আর ঘোড়া দৌড় এখন বিলিয়ন ডলারের ব্যবসা। তাদের ফ্যাশন ও ভ্রমণও অন্যরকম। প্যারিসে শপিং, লন্ডনে মিটিং, নিউ ইয়র্কে পার্টি 1 সপ্তাহতেই সম্ভব। ব্যক্তিগত জেটে চড়ে মুহূর্তে মহাদেশ বদলে ফেলেন তারা। তাদের সম্পদের পরিমাণ এতই বিশাল যা আপনার কল্পনাকেও হার মানাবে। সৌদি রাজপরিবার, তাদের সম্পদের পরিমাণ আনুমানিক $1.4 ট্রিলিয়ন। তেল, গ্যাস, পর্যটন ও রিয়েল এস্টেট মিলিয়ে $ট্রিলিয়ন সাম্রাজ্য আমিরাতে। যদি আজ থেকে রাজপরিবারের হাজারো সদস্যদের মাঝে সম্পদ ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেকেই হবেন $100 কোটি মালিক। অর্থনীতিবিদদের মতে তারা যদি আজ থেকে $1 না আয় করে, শুধু খরচ করতেই থাকে, তবু তাদের সম্পদ 20 থেকে 25 প্রজন্ম ধরে শেষ হবে না। মরুভূমির যাযাবর থেকে রাজা,
যারা একসময় মরুভূমিতে বেঁচে থাকার জন্য সংগ্রাম করত, সেই বেদুইনের বংশধররাই আজ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। তাদের এক পরিবারের সম্পদ দিয়েই বাংলাদেশের মতো কয়েকটি দেশ বহু বছর চালানো সম্ভব। দুবাই তৈরি করছে ভবিষ্যতের শহর, কৃত্রিম দ্বীপ, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। সৌদি আরবের ভিশন হচ্ছে 2030-এর অধীনে তৈরি হচ্ছে $500 বিলিয়ন ভবিষ্যৎ শহর। কাতার বিশ্বকাপ আয়োজন করে দেখিয়েছে তারা শুধু গ্যাস নয়, বিশ্বমঞ্চেও শক্তিশালী। ভাবতো, যারা একসময় মরুভূমির বুকে উটের পিঠে খেজুর খেয়ে বাঁচত, তাদের উত্তরসূরিরা আজ পৃথিবীর শীর্ষ ধনী। 100 বছর আগে মরুভূমির বৃদ্ধ বেদুইন হয়তো তার নাতিকে বলেছিলেন, এই বালি একদিন সোনা ঝরাবে। আজ সে ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। তাদের সম্পদ আর বিলের সাথে এখন রূপকথাকেও হার মানায়। তাহলে আজ প্রশ্ন রেখে যাই, বাংলাদেশের কোনো শিশু কি আজ স্বপ্ন দেখছে যে হয়তো আজ গ্রামে বসে খেজুরের রস খাচ্ছে, আর একদিন হবে এমন বিলিয়নিয়ার যে বদলে দেবে দেশের ইতিহাস? বেদুইনের তাঁবু থেকে বিলিয়নিয়ারদের প্রাসাদ। এই গল্প প্রমাণ করে স্বপ্ন সাহস থাকলে অসম্ভব কিছুই নেই, সবকিছুই সম্ভব।